আপনারা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে 12 তারিখে বিশাল বড় আয়োজন করেছেন, বিশাল বড় প্রোগ্রাম করেছেন। অনেকেই লিখছেন যে আমরা মানে সুন্নিরা 12 তারিখে যাননি কেন, কিংবা আমরা 12 তারিখে কোথায় ছিলাম, আর 12 তারিখের জন্য আমরা এর প্রতিহিংসায় আজকের আমাদের প্রোগ্রাম করছি। এই প্রসঙ্গ নিয়ে আরও অনেক গালিগালাজ করছেন আমাদের কমেন্ট সেকশনে এবং আমাদের মেসেজ অপশনে গিয়ে আমাদের সুন্নি আলেমদের কমেন্ট সেকশনে আমি দেখছি অনেক খারাপ ভাষায় আপনারা গালিগালাজ করছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আল্লাহর খাস বান্দা, আপনারা আল্লাহর খুব পছন্দের বান্দা আমি ধরলাম, আর এমনিতেও আপনারা অনেক আমল আখলাক করেন। সো আমি শুধু এইটুক বলতে চাচ্ছি, আপনারা যে 12 তারিখে এত বড় আয়োজন করলেন, আপনারা বলেন তো কোনো সুন্নি আলেম কিংবা কোনো সাধারণ সুন্নি জনতা আপনাদের কমেন্টস বক্সে আপনাদেরকে আপনাদের সমাবেশ নিয়ে বিরোধিতা করেছে? দেখাতে পারবেন? করেনি। কোনো সুন্নি আলিম গালাগালাজ করেছে? করেনি। কেউ কটাক্ষ করেছে? করেনি। এটা নিয়ে কেউ কোনো বাধা দেয়নি যে এটা করা যাবে না, এটা কেন করলে, ওইটা কেন করলে না, এইরকম কোনো কিছু কেউ কোনো কিছু বলেনি। বরং আপনাদের হুজুররা তিনারা সব ধরনের আলেমদেরকে দাওয়াত করেছেন, সব ধরনের আলেমদেরকে দাওয়াত করেছেন, সুন্নি আলেমরা ছাড়া। এমনকি সব দল, জাতীয় দল, রাজনৈতিক দল, প্রত্যেক দলকে আপনারা দাওয়াত করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেমকে আপনারা দাওয়াত করেননি। কোন সুন্নি উলামায়ে কেরামদেরকে আপনারা ইনভাইট করেননি। তাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, ছাত্র, অধিকাংশ লোকেরাই আপনাদের সমাবেশে অংশগ্রহণ করেছেন। আপনারা সেখানেও আলেমদেরকে সম্মান করেননি কিংবা স্টেজে ডাকেননি। এরপরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম প্রতিবাদ করেনি যে আপনারা কেন উঠালেন না। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং এটা সুফিবাদের শিক্ষা। আমাকে সম্মান করলো না বিদায় আমি মন খারাপ করব, আমি রেগে ফেগে একদম শেষ হয়ে যাব। আমি যদি এরকমটা করি তাহলে তো আমার ভেতরে অহংকার। তবে আপনারা করেননি, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু সেখানে আমাদের সুন্নি উলামায়ে কেরামের মধ্যে অনেক সম্মানী আলেমরাও ছিলেন। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো সুন্নি আলেম প্রতিবাদও করে নাই যে আপনারা কেন আমাদেরকে দাওয়াত দিলেন না। আপনারা দাওয়াত না দেওয়ার কারণেও অনেক সুন্নি সাধারণ জনতা, আমাদের অনেক ভক্তবৃন্দ, অনেক ছাত্র, অনেক ভাইয়েরা তারা আপনাদের সমাবেশে অংশগ্রহণ করেছেন। এমনকি অনেক সুন্নি আলেমরাও অংশগ্রহণ করেছেন। কেউ কিন্তু আপনাদের সেই সমাবেশকে বাধা দেয়নি। হয়তোবা অনেক আলেমরা এই কথাটা বলেছেন যে আপনারা নারায়ে রিসালাতের স্লোগানটা দিলে আরও ভালো হতো, যে যেখানে আল্লাহ রব্বুল আলামিনের নাম নেওয়া হচ্ছে, অন্য মানুষের নাম নেওয়া হচ্ছে, এই সবাইকে স্বাগত জানাচ্ছে, সেখানে যদি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এটা ইয়া রাসূলুল্লাহ বলতে আপনার অসুবিধা হয়, কিংবা অন্য নাম ধরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-ও-মান তুলে ধরা যেত। তো যাই হোক, শুধু সুন্নি আলেমরা এইটুকুই বলেছেন, আপনারা করেছেন। এর বাহিরে নিজ স্বার্থে কিংবা অন্য কোনো কারণে কোনো সুন্নি আলেম আপনাদেরকে এই বাধা দেয়নি কিংবা কটাক্ষ করেনি, গালমন্দ করেনি। কিন্তু আমি দেখছি আপনারা আমাদেরকে বলছেন আমরা 12 তারিখ কোথায় গিয়েছিলাম, 12 তারিখে আমরা গিয়েছিলাম, কিন্তু এরপরেও অনেক আলেমদেরকে আপনারা কেউ ইজ্জত করেননি, সম্মান করেননি। একটি বিষয় গেল। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে বলছেন যে আমরা এই সমাবেশটি কেন করছি, লোক দেখানো কিংবা প্রতিহিংসায়। না ভাই, প্রতিহিংসায় না, আমরা এটা প্রতিহিংসায় করছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ভীতি নিয়ে আমরা এই সমাবেশটি করছি। কেননা আমরা যদিও অধিকাংশ মানুষ যদিও 12 তারিখের এই প্রোগ্রামটিতে যাননি, কিন্তু এই প্রোগ্রামটিতে অনেকেই যাবেন। কেননা যেহেতু একদম প্রচারিতভাবে কিংবা মৌখিকভাবে কিংবা ভিডিও বার্তায় কোনোভাবেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম কেউ নেননি, যার কারণে অনেক সাধারণ সরল মনা সুন্নি জনতা মনে অনেক আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। যারা আমাদের ভক্তবৃন্দ কিংবা বড় আমরা যাদের ভক্তবৃন্দ, আমরা কষ্ট পেয়েছি যে আমাদের হুজুরদেরকে দাওয়াত করেনি, কিংবা আমাদের ছাত্ররা কষ্ট পেয়েছে আমাদেরকে কেন দাওয়াত করেনি। সো এটা স্বাভাবিক, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। মূলত এই বিষয়টাকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বাংলাদেশের যত দরবারগুলো রয়েছে, প্রত্যেক দরবারকে ঐক্যবদ্ধতার সাথে জিহাদি তামান্না বুকে ধারণ রেখে ঐক্যবদ্ধ হওয়া, এটা কিন্তু অনেক কিছু। আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া আর মদিনাওয়ালার নেক নজর, আল্লাহ পাকের দয়া ছাড়া এই ঐক্যবদ্ধতা কোনোভাবেই সম্ভব ছিল না। তো এটা আল্লাহ পাকের দয়া। যারা গালিগালাজ করছেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন ব্যক্তি একটি পাথর ফেটে
এটার ভেতর থেকে বের হচ্ছে। আবার কোনো কোনো রেওয়ায়তে এসছে একটি গাছের ভেতর থেকে ওই ব্যক্তি বের হয়েছে। বের হওয়ার পর ওই ব্যক্তি আর ঢুকতে পারছে না, মানে চেষ্টা করছে ঢোকার জন্য, কিন্তু আর ঢুকতে পারছে না। যেই ঢুকে মানে চাপ খেয়ে একদম তার অস্তিত্ব মানে হাড় গোড় একদম কোনো কিছু থাকে না। এই আযাবটা তো কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিটার এই অবস্থায় এই আযাবটা কেন দেওয়া হচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে একদল উম্মত ছিল যারা গালিগালাজ করতো, গালমন্দ করতো, সবসময় যাদের জবানে গালিগালাজ থাকতো। তো আপনারা এভাবে গালিগালাজ করছেন, আপনারা যেই কমেন্টসে গালিটা লিখছেন কিংবা মেসেজে গালিটা লিখছেন, এটা লেখার আগে তো আপনারা আগে মনে মনে পড়ে নিচ্ছেন যে মানে ওই কথাটা শব্দটা তো আগে আপনার মনে মনে আপনি পড়ে নিচ্ছেন, মানে আপনি গালি দিয়ে দিয়েছেন। সো আপনারা গালিগালাজ করবেন না। আপনাদের যদি ভালো না লাগে, এমনকি দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আয়োজন, তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকজন আলেমদেরকে দাওয়াত করেছেন। আপনারা মিজানুর রহমান আজহারি সাহেব বলেন, শাইখ আহমদুল্লাহ সাহেব বলেন, এবং আবুদ হাদনান সাহেব বলেন, আরও যারা রয়েছেন, মানে মামুনুল হক সাহেব বলেন, মানে খেলাফতে ইসলাম, খেলাফতে মজলিস এবং হেফাজতে ইসলাম, তারপর আরও যেই সকল সংগঠনগুলো রয়েছে, মানে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আরও যেই সকল সংগঠনগুলো রয়েছে, প্রত্যেক সংগঠনের প্রত্যেককেই কিন্তু আমাদের সুন্নি উলামায়ে কেরামগণ ভিডিও বার্তার মাধ্যমে দাওয়াত করেছেন আপনারা যেন আসেন, আপনারা যেন অংশগ্রহণ করেন। সো আপনারা বাকিটা আল্লাহ পাক ভালো জানেন, আপনাদেরকে দাওয়াত করেছেন, আপনারা আসবেন না আসবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি মুসলমান হিসাবে আপনার যাওয়া উচিত, মুসলমান হিসাবে আপনার যাওয়া উচিত। আপনি না যান কিন্তু আপনি কাউকে হেয় করবেন না, কাউকে ঠাট্টা করবেন না, কাউকে গালি দেবেন না, নতুবা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বিচারের কাঠ গড়াই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দাঁড় করাবেন। সেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়িয়ে কি বলবেন? আপনি বলতে পারবেন আল্লাহ সে ভণ্ড, সে মাজার পূজারী? আপনি বলতে পারবেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই হুকুম কখনোই দেন নাই যে আল্লাহর কোনো বান্দাকে আপনি গালিগালাজ করেন, পাবলিক লিস্টে, পাবলিক পোস্টে এসে আপনি গালিগালাজ করেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই ক্ষমতা কিংবা এই অনুমতি দেন নাই। তাহলে আপনি সেদিন কি বলবেন আল্লাহকে? আপনি গালি দিচ্ছেন না, এই গালিটা আরও কত শত মানুষ পড়ছে। তো যারা পড়ছে তাদেরও গালি দেওয়া হয়ে যাচ্ছে, সবার গুনাহ হচ্ছে, সবার গুনার ভাগীদার আপনি হয়ে যাচ্ছেন। আপনি মারা যাওয়ার পরেও এই কমেন্টসটি থেকে যাবে আর আপনার কবরে এর বদ আমল যেতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে দান করুক। আমার কথাই কেউ কষ্ট পাবেন না, আর কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।